হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা দারুণ হরর মিস্ট্রি মুভির বাংলা এক্সপ্ল্যানেশন নিয়ে চলে এসেছি। মুভিটা 2022-এ রিলিজ হয়েছে। এর নাম দ্য ব্ল্যাক ফোন। এর IMDb রেটিং 6.9 আউট অফ 10 এবং রটন টমেটোজে 81% ফ্রেশ। এই মুভির বিশেষত্ব এর গল্পে। এখানে একটাই গল্পের মধ্যে আরও 5 জনের গল্প অদ্ভুত সুন্দরভাবে মিশেছে। পুরো সিনেমাতে অনেকগুলো টুইস্ট আছে আর এন্ডিংটাও খুবই স্যাটিসফ্যাকশন দেবে সবাইকে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক দ্য ব্ল্যাক ফোন মুভির গল্প। সিনেমা শুরু হয় 1978 নর্থ ডেনভারে একটা বেসবল ম্যাচ দেখিয়ে। এখানে একটা মাঠে বেশ কিছু বাচ্চা বেসবল খেলছিল। যে ব্যাটিং করছিল তার নাম ব্রুস এবং বোলিংয়ে ছিল ফিনি বা ফিন। ফিনের বোন গুয়েন অডিয়েন্সে বসে দাদাকে চিয়ার আপ করলেও এই ম্যাচটা ব্রুসের টিমই জিতে যায়। কিন্তু ব্রুস ফিনকে একজন ভালো স্পোর্টসম্যান বলে এপ্রিসিয়েট করে। এতে ফিনেরও বেশ ভালো লাগে। এই টিনেজার ছেলের দলের মধ্যে ব্রুস হয়ে ওঠে বেসবল চ্যাম্পিয়ন আর হিরো। তাই টিনেজার মেয়েগুলোরও ব্রুসকে ভালো লাগতে শুরু করে। ম্যাচ জিতে খুব ভালো মুডে ব্রুস সাইকেল চালিয়ে ওর পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল, যখন একটা কালো ভ্যান ওর চোখে পড়ে আর সিন এখানেই চেঞ্জ হয়ে যায়। এখান থেকে সোজা ফিনের বাড়িতে ক্যামেরা ফোকাস করে, যেটা দেখলে বোঝা যায় ওর মা নেই। ওর বাবা মদ্যপ এবং বদমেজাজি, যে খুব ছোট ছোট কারণে বাচ্চাদের মারে পেটে। ফিন আর গুয়েন প্রচণ্ড ভয়ে ওদের বাড়িতেই থাকে, কারণ সামান্য কর্নফ্লেক্স খাওয়ার আওয়াজেও ওর বাবা বিরক্ত হয়ে ওদেরকে মারতে পারে। যাই হোক, সেদিন স্কুল যাওয়ার সময় ওরা একটা ফ্লায়ার দেখে যেখানে ব্রুস ইয়ামাদা নিখোঁজ বলে লেখা ছিল। ফিন ওটা দেখে গুয়েনকে বলে মনে হয় ব্রুসকেও আর খুঁজে পাওয়া যাবে না। এরপর ফিন আর গুয়েন স্কুলে যেতে যেতে দ্য গ্র্যাবার বলে কারুর কথা বলে, যার আসার পর থেকেই এই বাচ্চাগুলো গায়েব হতে শুরু করেছে। স্কুলের কাছে একজন টিনেজার বুলি রবিন বলে একটা ছেলেকে মারবে বলে উদ্যত ছিল, কিন্তু রবিন ওকে সহজেই মেরে শুয়ে দেয় আর পুরো স্কুলেতে রবিনকে চিয়ার করে। স্কুলে ফিনকে 3টে বুলি উল্টোপাল্টা কথা বলতে শুরু করলে ফিন ভয়ে বাথরুমে ঢুকে যায়, কিন্তু রবিন তখনই চলে আসায় বুলিগুলো পালায়। রবিন ফিনের ভালো বন্ধু ছিল। ও ফিনকে বলে ওর নিজের জন্য নিজেকে দাঁড়াতে শিখতে হবে, কারণ সবসময় কেউ আসবে না ওকে রক্ষা করতে। সেদিনই গুয়েনকে স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠায়, যেখানে 2জন ডিটেকটিভ বসেছিলেন। ওরা গুয়েনকে ব্রুস ইয়ামাদার কিডন্যাপিংয়ের ব্যাপারে প্রশ্ন করে, কারণ গুয়েন ব্রুসের বোন এমির বন্ধু ছিল। আরও এমিকে বলেছিল ও স্বপ্নে দেখেছে একটা কালো ভ্যান যেটাতে কিছু কালো বেলুন আছে, কেউ একজন ব্রুসকে সেটাতেই তুলে নিয়ে যাচ্ছে। ডিটেকটিভরা 2টো কিডন্যাপিং স্পট থেকে কালো বেলুনের টুকরো পেয়েছে, যেটা ওরা কাউকেই জানায়নি। তবে গুয়েন এই ব্যাপারে জানল কি করে? গুয়েন বলে ও শুধুমাত্র একটা স্বপ্ন দেখেছে, ও আসলে কিছুই জানে না। কিন্তু ডিটেকটিভরা ওকে জোর দিয়ে জিজ্ঞেস করে এবং বলে ও মিথ্যে কথা বলছে। গুয়েন কিন্তু বেশ সাহসী এবং মুখোরা মেয়ে ছিল। ও ডিটেকটিভকে বলে, তাহলে আমি কি কিডন্যাপ করেছি বলে মনে হয়? আমি তাহলে দ্য গ্র্যাবার? তোমরা কি গাধা? ওই ছেলেগুলো ইচ্ছা করলে তোমাদেরকেও মেরে চিৎ করে দিতে পারতো, আর আমি ওদের কিডন্যাপ করব কিভাবে? আমি শুধু মাঝে মাঝে ওয়ার্ড স্বপ্ন দেখি, যেগুলো সত্যি হয়ে যায়। সেদিন রাতে গুয়েন ওর বন্ধু সুজির বাড়িতে চলে যায়, কারণ সেটা শুক্রবার রাত। আর সেই একদিনই গুয়েন ওর মদ্যপ বাবার দেখাশোনার থেকে মুক্তি পায়। ফিন রাতে ওর বাপের হাত থেকে বিয়ারের বটল সরিয়ে ঘুমন্ত বাবাকে ডিস্টার্ব না করে নিজে আইসক্রিম খেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালে গুয়েনের আর্তনাদে ফিনের ঘুম ভাঙে, কারণ ওদের বাবা টেরেন্স গুয়েনকে বেল্ট দিয়ে মারছিল। আসলে ডিটেকটিভরা টেরেন্সের কাজের জায়গায় গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করেছিল এই কিডন্যাপিংয়ের ব্যাপারে, যার শাস্তি গুয়েনকে পেতে হলো। ওর বাবা ওকে মেরে স্বীকার করালো ওর মায়ের মতন ওর স্বপ্নগুলো সব সত্যি এমনটা নয়, ওটা শুধুমাত্র একটা স্বপ্ন। এই সিনটা সত্যি খুব কষ্টকর ছিল, কারণ একটা মা মরা বাচ্চাকে তার বাবা যদি এভাবে অত্যাচার করে, তবে তার ট্রমাটাইজ থাকা ছাড়া আর উপায় নেই। ফিন সব কিছু দেখে, কিন্তু ইচ্ছা থাকলেও সাহস হয় না কোনো কিছু বলার।
বা করার। সেদিন রাত্রিবেলায় একটা ফোন আসে এবং জানা যায় ফিনের বন্ধু রবিনও কিডন্যাপ হয়ে গেছে। ফিন এতে বেশ দুঃখ পায়, তাই গ্ওয়েন আবার ক্রস হাতে করে জিসাসকে প্রে করে যাতে ও স্বপ্নে দেখতে পায় রবিন কোথায় আছে। এর 1-2 দিন পরই সকালবেলা ওই দুজন ডিটেকটিভ গ্ওয়েনের বাড়িতেই চলে আসে, যেটায় টেরেন্স আরও বেশি আপসেট হয়ে যায়। কিন্তু গ্ওয়েন সত্যি এবার কোনো স্বপ্ন দেখেনি, তাই ও ডিটেকটিভকে কিছুই বলতে পারে না। এদিকে রবিন কিডন্যাপ হয়ে যাওয়ায় ফিনের সেই বুলিগুলো ফিনকে মেরে সেটা শোধ নিতে যায়, কিন্তু গ্ওয়েন এসে বেশ টাফ ফাইট দেয়, একজনের মাথাও ফাটিয়ে দেয়। এত মার খাওয়ার পরেও ফিন সেদিন স্কুলে গিয়ে একটু খুশি হয়ে যায়, কারণ ওর ক্রাশ ডনা ওর ল্যাব পার্টনার হয়। স্কুল থেকে বেরিয়ে গ্ওয়েন আবার সুজির বাড়িতে যায়, আর ফিন ঘরের দিকে যেতে গেলে একটা ব্ল্যাক ভ্যান আসে যেটাতে আব্রাকা ডাবরা কথাটা লেখা ছিল। গাড়ি থেকে একটা লোক বাজারের ব্যাগ নিয়ে বেরোতে গেলে ব্যাগটা ছিঁড়ে যায়। লোকটার মুখেও অদ্ভুত একটা সাদা চুন মতন মাখা ছিল। ফিন জিজ্ঞেস করে ওকে হেল্প করবে কিনা। তখনই ও গাড়ির ভিতরে ব্ল্যাক বেলুন দেখতে পায়। ফিন কিছু বোঝার আগেই লোকটা ওকে পেছন থেকে ধরে একটা স্প্রে বটল থেকে ওর মুখে সমানে স্প্রে করতে থাকে। তবে প্রথমবার ফিনও সাহস করে লোকটার হাতে একটা ছোট্ট ছুরি কাম টর্চ দিয়ে চিরে দেয়। ফিনের যখন জ্ঞান ফেরে তখন ও বেসমেন্টে কোনো একটা ঘরে বন্দি, আর ওর কিডন্যাপার একটা অদ্ভুত মাস্ক পরে ওর সামনে বসে। এই কিডন্যাপারকেই দ্য গ্র্যাবার নামে নিউজ পেপারের আর্টিকেলে লেখা হয়েছিল যে এর আগেও আরও 5 জন টিনেজার বাচ্চাকে কিডন্যাপ করেছে। ওই বাচ্চাগুলোর তারপর কি হয়েছে কেউ জানে না। গ্র্যাবার ফিনকে আশ্বাস দেয় ওর কোনো ক্ষতি ও করবে না। উল্টে ও ফিনের জন্য সোডা এবং কিছু খাবার আনতে উপরে যায়। তখন আমরা এবং ফিন ওই রুমটাকে দেখে বুঝতে পারি এটা বেশ পুরনো একটা খালি জায়গা, এবং এই রুমে শুধু একটা তোশক রয়েছে, একটা ছোট জানলা আর একটা কালো ফোন আছে যেটা তারটা কাটা, এবং এই ফোনের নামেই এই মুভির নাম। রুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে আর একটা মেন লোহার দরজা যেটা দিয়ে গ্র্যাবার যাওয়া আসা করে, এবং এই রুমটা কিন্তু সাউন্ড প্রুফ ছিল। এদিকে ফিনের কিডন্যাপের খবর ওর বাড়িতে পৌঁছে যায় এবং গ্ওয়েন সেই খবর পেয়ে সুজির বাড়ি থেকে ছুটে পালিয়ে আসে। ও খুব ভেঙে পড়েছিল, কারণ ওর একমাত্র সঙ্গী ও ফিনকে হারিয়ে ফেলেছে। আরেকদিকে ফিনও চিৎকার করে জানলা ভাঙার চেষ্টা করে দেখে নেয় ওর এখান থেকে বেরোনো অসম্ভব। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গ্র্যাবার এসে ফিনকে কিন্তু কোনো ক্ষতি করে না। ও শুধু দূরে বসে দেখে আর ওর সাথে কথা বলে চলে যায়। যে কথাগুলোর মধ্যে দিয়ে এইটুকু বোঝা যায় গ্র্যাবারের সাথে উপরে কেউ একজন থাকে, এবং এই ব্ল্যাক ফোনটা কখনো কখনো স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য রিং হয়, আর এই রিংয়ের আওয়াজ গ্র্যাবার পায় এবং ফিন। গ্র্যাবার চলে গেলে এবার ফোনটা সত্যিই রিং হয়। ফিন ফোনটা তুললে কেউ ফিনি বলে ওকে ডাকে, এবং তাতে ফিন ভয় পেয়ে ফোনটা রেখে দেয়। এরপর আবার ফোন রিং হয়। ফিন সাহস করে ফোনটা তোলে এবং উল্টো দিক থেকে ও ব্রুসের আওয়াজ পায়। ও ফিনকে হেল্প করতে চায়। ব্রুস বলে ও এখন যেখানে আছে ও সেখানে থেকে আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে, কিন্তু ওর মনে আছে ফ্লোরে একটা টাইলস লুজ আছে যেখানে ও অনেকটা নিচ অব্দি মাটি খুঁড়েছিল। বাকিটা যদি ফিন খুঁড়তে পারে তাহলে ও ওপারে উঠে যেতে পারবে। এরপরই ফোনটা কেটে যায়। ফিন ব্রুসের কথা মতো লুজ টাইলসটা খুঁজে পেয়ে যায় এবং সেখানে অনেকটা মাটি সরিয়ে ফ্লাশ করে দেয়, আর তার উপরে একটা কার্পেট বিছিয়ে দেয়। কিন্তু ও বুঝতে পারে হাত দিয়ে মাটি সরিয়ে সুড়ঙ্গ করা সম্ভব নয়। তারপরেই আবার গ্র্যাবার ফিনের জন্য খাবার নিয়ে আসে এবং দরজা লক না করেই উপরে চলে যায়। ফিন সুযোগ দেখে দরজা খুলে উপরের দিকে যাচ্ছিল যখন আবার ব্ল্যাক ফোনটা রিং হয়। ফিন ফোন তুললে ওকে বিলি উপরে যেতে মানা করে, কারণ এটা ছিল গ্র্যাবারের একটা ট্র্যাপ যেখানে প্রত্যেক বাচ্চাই পড়েছে, আর একবার উপরে গেলে গ্র্যাবার সেই বাচ্চাদের বেল্ট দিয়ে ততক্ষণ মেরেছে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে গেছে। ফিন এবারেও বিলির কথা শোনে এবং উপরে যায় না, আর আমরা দেখি সত্যি গ্র্যাবার উপরে বেল্ট হাতে প্রিপেয়ার হয়ে বসেছিল।
যাই হোক, তোমরা কিন্তু প্রত্যেকবার গ্র্যাবারের মাস্কের এক্সপ্রেশনটা লক্ষ্য করতে ভুলো না, কারণ ওটাই ওর মুড বলে দেবে। ফিন খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে গ্ওয়েন ও স্বপ্নে একটা বাড়ির দরজা দেখতে পায়, যেখানে দাঁড়িয়ে ফিন হেল্পের জন্য চিৎকার করছে। এরপরও স্বপ্নে পেপার বয় বিলিকে দেখে, যে পেপার দিতে গিয়ে ওই বাড়ির সামনে থেকেই গায়েব হয়েছিল, এবং গ্র্যাবারকেও কালো বেলুন হাতে দেখতে পায়। ওদিকে ফিনের কাছে আবার বিলির ফোন আসে। বিলি ওকে বলে ও দেওয়াল আর মেঝের মধ্যে যে ফাঁক জায়গাটা আছে তাতে একটা লম্বা দড়ি লুকিয়ে রেখেছিল। ফিন জিজ্ঞেস করে ওটা দিয়ে কি হবে। তখন ফিনের রাখা ফাঁকা সোডা বোতলটা জানলার দিকে ইশারা করে। ফিন বুদ্ধি লাগিয়ে কষ্ট করে জানলার গ্রিলে দড়িটা বেঁধে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু গ্রিলটাই ভেঙে বেরিয়ে আসে। এটা ছিল ফিনের জন্য আরও ডেভাস্টেটিং। আরেকদিকে গ্ওয়েন সাহস জোগাড় করে ওর বাবার কাছে যায় ওর স্বপ্নের ব্যাপারে কথা বলতে। টেরেন্স এবার বলে গ্ওয়েনের মাও এরকম স্বপ্ন দেখত এবং আওয়াজ শুনতে পেত, তার মানে যেগুলো সত্যি এমনটা নয়। তবে ইভেন্চুয়ালি গ্ওয়েনের মা পাগল হয়ে যায় এবং সুইসাইড করে নেয়। টেরেন্স চায় না গ্ওয়েনেরও এরকম পরিণতি হোক, তাই এই স্বপ্নকে স্বপ্ন হিসেবেই যেন ধরে নেওয়া হয়। গ্ওয়েন তাও নিজের দাদার জন্য ওর বাবাকে যেভাবে পারে রাজি করায় এবং ওর বাবার সঙ্গে গাড়ি করে সেই বাড়িটা খুঁজতে শুরু করে। সিন চেঞ্জ হয়ে সেই দুজন ডিটেকটিভকে দেখায়, যারা বাড়ি বাড়ি গিয়ে ফিন আর বাকি বাচ্চাদের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিল তাদেরকে কেউ দেখেছে কিনা। এরকমই একটা বাড়িতে ওরা ম্যাক্স নামক একটা লোককে দেখে, যে নিজে থেকেই এই কেসটা নিয়ে খুব উৎসাহিত ছিল এবং সলভ করার চেষ্টা করছিল। কিডন্যাপারের আড্ডা প্রায় লোকেট করেই ফেলেছিল, তবে ম্যাক্স এখানকার বাসিন্দা নয়। ও কয়েকদিন ওর দাদার কাছে থাকতে এসেছে, কারণ ওর কাজ চলে গেছে। তবে ম্যাক্সের রুমে ড্রাগ দেখে ডিটেকটিভ ওর কোনো কথাতেই পাত্তা দেয় না। কিন্তু ওরা চলে গেলে আমরা দেখি ম্যাক্সের ঘরের বেসমেন্টই সেই জায়গা যেখানে ফিন পড়ে আছে, মানে ম্যাক্সের ভাই হয়তো আসল গ্র্যাবার। সিন চেঞ্জ হয়ে আবার ফিনকে দেখায় যে আরও কিছুটা গর্ত খুঁড়ে নিয়েছিল, তবে গ্র্যাবারের পায়ের শব্দ পেয়ে ও সেটা চাপা দিয়ে এসে আবার শুয়ে পড়ে। এই কিডন্যাপারটা সোডা আর ডিম ভাজা নিয়ে ফিনের কাছে আসে এবং ওর নাম জিজ্ঞেস করে। এতে ফিন বলে ওর নাম জেনে ও কী করবে। গ্র্যাবার উত্তর করে ওর মনে হয় ফিন একটা ভালো ছেলে, আর ফিন যেহেতু ওর সব পরীক্ষাতেই পাশ করছে তাই ও ফিনকে ছেড়ে দেবে। আর প্রথমবার যাকে ছেড়ে দেবে তার নামটা ওর জানা প্রয়োজন। এতে ফিন নিজের নাম টেলর বলে। তখন গ্র্যাবার রেগে যায় আর ফিনকে পেপারটা ছুঁড়ে দেয়, যেখানে ওর নাম ঠিকানা সব কিছু লেখা ছিল। এবার গ্র্যাবার বলে ও ফিনকে নিয়ে নিজের ধারণা বদলে নিচ্ছে। গ্র্যাবার চলে গেলে ফিন চুপচাপ শুয়ে থাকে। ওই ঘরের নিস্তব্ধতায় জল পড়ার টপ টপ শব্দ ফিনের কানে আসে। ওর রকেট টর্চটা জেলে ঘরের চারপাশে ঘোরাতেই এক কোণায় ও একটা স্পিরিট দেখতে পায়, যার গলা কেটে রক্ত পড়ছিল। স্পিরিটটা ফোনের দিকে ইশারা করতেই ফিন ফোনটা কানে তুলে নেয়। উল্টো দিক থেকে শব্দ আসে, তোমার কাছে আর বেশি সময় নেই। এই আওয়াজটা গ্রিফিন নামক আরও একটা ভিকটিমের ছিল। গ্রিফিন বলে ফিনের কাছে একদম সময় নেই, কারণ গ্র্যাবারের রাতে ঘুম আসছে না। ফিন কোনো মতেই নটি বয় খেলায় অংশ নিচ্ছে না, যেখানে গ্র্যাবার ইচ্ছা করেই ওদের পালানোর জন্য ফাঁদ তৈরি করে দেয়, আর যখনই বাচ্চারা সেই ফাঁদে পা দেয় গ্র্যাবার তাদের বেল্ট দিয়ে মারে এবং আস্তে আস্তে কষ্ট পেয়ে বাচ্চাগুলো মরে যায়। কিন্তু ফিনের কাছে এই মুহূর্তে একটা সুযোগ আছে, কারণ ফিনের ওয়েট করতে করতে গ্র্যাবার চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। ও এই সময় উপরে গিয়ে কম্বিনেশন লকটা খুলে বেরিয়ে পড়তে পারে। গ্রিফিন লকটার কম্বিনেশনটা দেওয়ালের এক জায়গায় লিখে রেখেছে, কারণ এটা ও সাইকেলের তালাই ছিল। কিন্তু এই কম্বিনেশনটা 2-3 বারে ট্রাই করে তবেই খুলতে হবে। ফিন গ্রিফিনের কথা মতো দেওয়াল থেকে ওই কম্বিনেশনটা মুখস্থ করে নেয় এবং একদম চুপচাপ উপরে যায়। সামনেই গ্র্যাবার বেল্ট হাতে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল। ফিন একদম গুটি গুটি পায়ে মেন গেটের দরজা খুঁজে নেয় এবং লক খোলার চেষ্টা করে। লকটা খুলেও যায়, কিন্তু সে সামান্য লক খোলার শব্দই
গ্র্যাবারের কানে যাওয়ার আগে ওদের কুকুর সিমসনের কানে যায়, আর ও চিৎকার করে এই গ্র্যাবারকেও জাগিয়ে দেয়। ফিন বাইরে বেরিয়ে যত জোরে পারে ছুটতে থাকে এবং চিৎকার করে ওঠে, দ্য গ্র্যাবার, হেল্প হেল্প। গ্র্যাবারও গাড়িটা চালিয়ে এসে ফিনকে ধরে নেয় এবং পাড়া প্রতিবেশীরা পোর্চের লাইট জ্বালালে ও ফিনের গলায় ছুরি ধরে এবং ওকে এক্ষুনি এখানেই মেরে ফেলবে বলে ফিনকে চুপ করিয়ে দেয়। এরপর গ্র্যাবার ওকে মেরে অজ্ঞান করে আবার বেসমেন্টে ফেলে যায়। তখন উপর থেকে আমরা ম্যাক্সের গলার আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পর ফিনের কাছে আবার একটা ফোন আসে। এটা করেছিল ভেন্স নামে একটা ছেলে, যে ফিনকেও গুলি করত। ভেন্স ফিনকে দেওয়ালের একটা স্পেসিফিক জায়গায় গর্ত করতে বলে, যেখান থেকে ও ওদের স্টোরেজ রুমে পৌঁছাতে পারবে, আর সেখান থেকেই ও পালিয়েও যেতে পারবে। কিন্তু ভ্যান্স ওকে চিৎকার করে সতর্ক করে দেয়, কারণ এটাই ফিনের জন্য শেষ রাত। ভ্যান্স যখন ফিনের সাথে কথা বলছিল তখন ও স্পিরিটকেও রুমে দেখা যায় এবং শেষ পর্যন্ত এই ভ্যান্সের স্পিরিটকে কেউ টেনে নিয়ে যায়। এদিকে গুয়েনও স্বপ্নে নিজেকে ভ্যান্সের সাথে দেখতে পায়, যেখানে ভ্যান্স ওকে ওই বাড়ির নাম্বার 7741 বলে দেখিয়ে দেয় এবং গুয়েন এবার পরিষ্কার বুঝতে পারে ওকে কোন বাড়িটায় ফিনকে খুঁজতে হবে। ওদিকে ভ্যান্সের কথা মতো ফিন দেওয়াল খুঁড়ে ফ্রিজারের স্ক্রু সরিয়ে স্টোরেজের রাস্তা বের তো করে, কিন্তু ওই বড় ফ্রিজার বাইরে থেকে লক করা ছিল, যেটা ফিন অনেক চেষ্টা করেও খুলতে পারে না। ফিন হার মেনে নেয় আর কাঁদতে থাকে, কারণ ও সব রকমভাবে চেষ্টা করেও পালাতে পারেনি, আর আজই ওর শেষ রাত। তখনই আবার কালো ফোনটা বেজে ওঠে। ফিন কানে লাগালে ওর বন্ধু রবিনের আওয়াজ পায়। রবিন ওকে মনে করায় যে আজই সেই দিন যেদিন ওকে নিজের জন্য আর রবিনের জন্য ঘুরে দাঁড়াতে হবে। শুধু বারবার মার খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে মার খাওয়ার সময় এবার শেষ। এবার ওকে মারতে শিখতে হবে এবং স্ট্রং হতে হবে। রবিন ফিনকে ফোনের রিসিভারে মাটি ভরে ওটাকে ভারী করতে বলে এবং ওকে প্র্যাকটিস করায় সেই মুহূর্তে ওকে কি করতে হবে, কিভাবে গ্র্যাবারকে ওটা দিয়েই মেরে ওকে এখান থেকে বেরোতে হবে। ফিনও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয়, কারণ এটাই শেষ সময়, নইলে দু ক্ষেত্রেই ওকে মরতে হবে। এদিকে গুয়েনও সাইকেল নিয়ে বৃষ্টির মধ্যেই ওই বাড়িটা খুঁজতে বেরোয় এবং একটা জায়গায় ও 5টা বাচ্চার স্পিরিট একসঙ্গে দেখতে পায়। গুয়েন সেখানে পড়ে যায়, আর সামনেই 7741 বাড়ি, যেটাও ভিশনে দেখেছিল, সেইটাই ওর চোখে পড়ে। গুয়েন ছুটে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে এবং তাদের ওই বাড়িটার সামনে আসতে বলে। এদিকে ম্যাক্সও কেসের লোকেশন আর ওর ভাইয়ের সন্দেহজনক ব্যবহারেই সন্দেহ করে ঘরের বেসমেন্টে যায়। ও সেখানে ফিনকে দেখতেও পায়, কিন্তু ফিনকে ওখান থেকে বের করার আগে ও নিজের বুদ্ধির তারিফ করতে শুরু করে। ততক্ষণে গ্র্যাবার পৌঁছে যায় আর কুড়ালটা ওর ভাইয়ের মাথাতেই মারে। গ্র্যাবার ফিনকেই দোষারোপ করে, কারণ ওর জন্যই আজ গ্র্যাবারকে নিজের ভাইকে মারতে হয়েছে। গ্র্যাবার বলে নর্মালি ও ছুরি ব্যবহার করে এই কাজ শেষ করার জন্য, কিন্তু আজ ও কুড়ালটা ব্যবহার করবে, কারণ ফিন স্পেশাল। ও ফোনের আওয়াজ শুনতে পেয়েছে, যেটা আর কোনো বাচ্চা পায়নি। ঠিক একই সময় উপরে পুলিশ পৌঁছে গেছিল, যারা 7741 বাড়ির দরজা খুলে সার্চ করতে শুরু করে, যেটা ফাঁকাই ছিল। এদিকে নিচে গ্র্যাবার ওর বুলডগ স্যামসনকে ডেকে নিয়েছিল, সম্ভবত ফিনকে এই কুড়াল দিয়ে কেটে ওকেই খেতে দেবে বলে। স্যামসনকে এক জায়গায় বেঁধে গ্র্যাবার কুড়ালটা তুলে ফিনের দিকে এগোতেই ও সেই গর্তটার দিকে পালায় এবং গ্র্যাবারকে দড়ির সাহায্যে ওই গর্তে ফেলে দেয়। এতে ওর পাটা ভেঙে যায়। ফিন তারপর ফোনের রিসিভারটা দিয়ে রবিনের শেখানোর পদ্ধতিতেই ওকে পাঞ্চ করতে থাকে এবং ওর মাস্কটা খুলে নেয়। মাস্কটা খুলে যাওয়াতে গ্র্যাবার হঠাৎ ভালনারেবল হয়ে পড়ে এবং হাত দিয়ে নিজেকে না বাঁচিয়ে নিজের মুখটা ঢাকতে শুরু করে। ফিন ওকে রিসিভার দিয়ে আরও মারে এবং শেষ পর্যন্ত রিসিভারের তারটা গ্র্যাবারের গলায় জড়িয়ে ধরে। তখনই ফোনটা রিং হয়। ফিন গ্র্যাবারকে বলে, এই ফোনটা তোর জন্য, আর আমরা ফোনের সমস্ত ভিকটিম বাচ্চাদের হাসি শুনতে পাই। রবিন বলে, আমি তোকে মারতে পারিনি, কিন্তু আমার হয়ে আমার বন্ধু তোকে আজ মারবে। তোর জীবনেরও আজ শেষ সময়। আর ঠিক সেই সময়েই ফিন গ্র্যাবারের ঘাটটা ভেঙে দেয়।
স্যামসন তখনও দরজার কাছে দাঁড়িয়ে আছে দেখে ফিন ওর সামনে ফ্রিজার থেকে বেরোনো মাংসের টুকরো ছুঁড়ে দেয় এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। ওদিকে পুলিশ 7741 বাড়ির বেসমেন্টে পৌঁছায়, যেখানে 5 জন ভিকটিমের কবর ছিল এবং ফিনের জন্য আরেকটা কবরও খুঁড়ে রেখেছিল এই গ্র্যাবার। ফিন এবার এই নরকের দরজা খুলে বেরোয়, যেটা ছিল 7741-এর ঠিক উল্টো দিকের বাড়ি। ফিন বেরোলে গুয়েন ওকে দেখতে পায় আর ওকে জড়িয়ে ধরে। সেদিন ওদের বাবাও ছেলে আর মেয়ের কাছ থেকে ক্ষমা চায়, কারণ ওদের মধ্যে সত্যিই কোনো আলাদা শক্তি ছিল। আসলে এই গ্র্যাবার একদম মুখোমুখি দুটো বাড়ি কিনে রেখেছিল, যার মধ্যে একটাতে ও ভিকটিমদের আটকে রেখে টর্চার করত এবং আরেকটাতে ওদের বডিটা পুঁতে দিত, এবং সেই বাড়িটা ফাঁকাই ছিল। এই ঘটনার কিছুদিন পরে ফিন স্কুলে গেলে ওর প্রতি সবার ধারণা চেঞ্জ হয়ে যায়। এক সময়ের ভয়ে গুটিয়ে থাকা ফিন, যাকে যে কেউ গুলি করে চলে যেত, সে আজ সবার হিরো। অনেকের বিশ্বাসই হয় না 13 বছরের এই রোগা ভীতু ছেলেটা গ্র্যাবারকে মেরেছে বলে। ফিনের আত্মবিশ্বাসও আকাশ ছুঁয়ে গেছিল। আর মুভি এখানেই শেষ হয়। এবার তোমরা বলো কেমন লাগলো সিনেমাটা। পার্সোনালি আমার এটা বেশ ভালো লেগেছে, এবং এই মুভির শহরটা আর গ্র্যাবারের বলুনগুলো আমাকে ইট সিনেমা এবং বিখ্যাত আমেরিকান সিরিয়াল কিলার জন ওয়েন গেসির অনেকগুলো রেফারেন্স মনে করিয়ে দিয়েছে, যে 1970-এর দশকে 33টি ছেলের মার্ডার করেছিল। তোমরা যদি জন ওয়েন গেসির গল্প জানতে চাও তাহলে কমেন্টে জন লিখে দিও। যাই হোক, আজ তবে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজ তবে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।